গোপালগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে 4 ব্যবসা প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়। শনিবার দুপুরে ও বিকেলে গোপালগঞ্জ শহরের পাচুরিয়া ও মুকসুদপুর উপজেলা সদর বাজারে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের পাচুরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 1,500 লিটার তেল মজুদ থাকার প্রমাণ পাওয়ায় মেসার্স গঙ্গা মোটরসের মালিক অর্ণব শর্মাকে 9,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলা ব্যাপী অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এ সময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রইস মিয়াকে 10,000 টাকা এবং মাহবুব শেখকে 3,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলা বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ রাখায় ব্যবসায়ী হাসানকে 3,000 টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমোদনবিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।